দেখেন আমি আজকে একটা চিকেন ফ্রাই করবো। সবাই তো সবার মতন করে, আমিও আমার মতন করছি। যার যার রান্নার মানে প্রণালী এক একজনের এক এক রকম, স্বাদ যার যার কাছে ভিন্নতা থাকতেই পারে। তো আমি আমার মতন করে একটা চিকেন ফ্রাই করবো। তো আপনাদের নমস্কার বন্ধুরা, আপনাদের মাদার্স কিচেনে সুস্বাগতম। তাই আমি কি করব, আমি এই যে 1 চামচ, এই দেখেন জিরে ধনে বাটা, এটা 1 চামচ আমি দিয়ে দেবো। আর এখানে আমার 1 চামচ পাবে না, আমার এখানে আছে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ। আমি আর শুকনো মরিচের গুঁড়ো দেবো না, আমি এইটা হচ্ছে দিয়ে দিলাম। আর এখানে কি দেবো, আমি হালকা, বেশি না, নুন চিনি ভাবি না, দেখেন 1 চিমটি এই যে চিনি আমি এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম, 1 চিমটি, বেশি না। আর এই দেখুন আমি এই 1 চামচ, আমি 1.5 চামচ বা 2 চামচের মতন আমি সয়া সস দেবো। এই দেখেন 1 চামচ দিলাম, আর 1 চামচ আমি দিয়ে দেবো, আমি 2 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। আর দেবো কি, এখানে টমেটো সস দেবো, 1 চামচ টমেটো সস দেবো, বেশি দেবো না। 1 চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম, এইটা দিয়ে। আর আমার লবণটা আমি আগে একটুখানি, মাংসটাতে আমার অনেক সময় কাটা ছিল, আমার লবণটা দিয়ে মাখা ছিল, আমি লবণটা আবার দেবো না, যেহেতু সয়া সস দেওয়া আছে। তো আমি এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে ভালো করে আমি হাত দিয়েই মাখাই বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আর আমি সামান্য দেখেন একটুখানি, এই যে একটুখানি গরম মশলা বাটা দেবো, আমি বেটেই রেখেছি এটা। হ্যাঁ, ফ্রিজে আমি ডিপে রেখে দিই, আর নাহলে আমি গুঁড়ো করে রেখে দিই। এইটাকে আমি ম্যারিনেট করব, ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতন আমি হচ্ছে করব, একটা বক্সে করে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে আমি হচ্ছে রেখে দেবো। আমি যখন ভাজবো তখন আপনাদের নিশ্চয়ই আমি সঙ্গে নিয়ে ভাজতে আসবো, তত সময় আমার সঙ্গেই থাকবেন আর একটুখানি অপেক্ষা করতে থাকেন। আমার চিকেন ফ্রাই আমার মতন করে আমি তৈরি করবো, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি বক্সে, দেখেন আমি বক্স এনেছি, আমি এই যে বক্সে করে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো। যখন আমি ভাজবো আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক পরে, আমি তখন হচ্ছে আপনাদের বের করে এনে আমি ভাজা দেখাবো। আমি বক্সে করে আমি এবার ফ্রিজে তালি রেখে দিই। বন্ধুরা বন্ধুরা দেখেন ম্যারিনেট করে এনে, এই যে ম্যারিনেট করে এনে আমি থালা ঢেলে নিচ্ছি, আমার এখানে তো তুলতে অসুবিধা হবে। আমি এই যে থালা ঢেলে এনে আবার আমি একটু ভালো করে এই যে মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি কী করবো, দেখেন একটা গামলায় আমি জল রেখেছি, এখানে এই গামলাটায় জল। এবার আমি কি করব, আমার যে কোট করা লাগবে, আমি কোটের জন্য এখানে এই যে খানিকটা ময়দা নিলাম, খানিকটা ময়দা নেবো। আর এর ভিতরে আমি আবার দেবো খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আপনারা কর্নফ্লাওয়ার ওটার পরিবর্তে আপনারা রুটটাও ব্যবহার করতে পারেন, একই জিনিস দেয়। আমি এই দুটো একসঙ্গে আমি মিক্সার করে নেবো, এর সঙ্গে আমি হালকা একটু লবণ দিয়ে নেবো, তাই ছাড়া কোনো মশলা আমি দেবো না। এই দেখুন আমি তেলটা উনুনে হালকা আছে আমি দিয়ে রেখেছি, একদম হালকা আছে আমি তেলটা দিয়ে রেখেছি। তাহলে এইভাবে আমি কোট করবো, আপনারা দেখতে থাকুন। আমি এর ভিতরে একটুখানি লবণ দিয়ে দেবো। ক্রিপসি বাইরে থেকে কিনে না কিনে রেখে পরিবারের সবাইকে নিয়ে, সবারই তো আমাদের অনেক রকমের সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে। আমি লবণ একটু কম দেবো, কেননা ভিতরে তো ছায়া ছায়া দেওয়া আছে, আমি এই জন্য লবণ একটু কম দিয়ে আমি এটা মিশিয়ে দেবো। আপনারা এইভাবে নেবেন, একটুখানি ময়দা আমি বেশি নিই, কেননা আবার না হলে আবার মেশাতে হবে হয়তো। এবার আমার তেল গরম হচ্ছে, আমি এবার কী করি তাহলে দেখুন। এইভাবে করে ঘরে করলে হবে কি, একটু ব্যয়টা কম হবে। সবসময় তো আমরা ব্যয় করে পারি না, এই জন্য ব্যয়টা একটু কম হবে। তো আমি এই কোট করবো, একটু লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিই। ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবে, যাতে ময়দা দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে একসঙ্গে এটা একটা মেখে যায়। এবার আমি কি করব, এবার আমি এই যে মাংসের পিসগুলো আছে, এই দেখুন বড় হোক ছোট হোক যেমনই হোক, এই যে পিসগুলো আমি এই ময়দার এই করে দিয়ে এই যে আমি একবার কোট করে নিই। আমি একবার কোট করে নিয়ে এই কোট করে নিয়ে আমি আলবোস কী করবো, আমি আলবোস এটা আমি জলের ভিতর, এই দেখুন আমি জলের ভিতর আমি আলবোস ছেড়ে দেবো। আমি প্রত্যেকটা মাংস আমি এইভাবে, মাংসের পিস আমি এইভাবে দিয়ে দেবো। প্রত্যেকটা মাংসের পিস আমি এইভাবে জলের ভিতরে আমি ছেড়ে দেবো। আমি আর একবার কোট করে দেবো, একটা করে আমি এই দেখেন জলের থেকে উঠায় নিয়ে এই আবার আমি কোট করে নিচ্ছি। এরকম করে কোট করে আমি চাপবো না, আমি কোট করে করে এরকম আলগোছ আমি দেখেন রেখে দিচ্ছি। এই যে আমি এই যে প্রথম কোটটা এভাবে দিচ্ছি, আমি প্রথম কোটটা এভাবে দিয়ে এই দেখেন আমি জলের ভিতর ছেড়ে দিলাম, এইভাবে ছেড়ে দেবো। এরকম করে আমি ছেড়ে দিয়ে এই যে ছেড়ে দেওয়ার পরে এই দেখেন আমি এই যে উঠিয়ে নিচ্ছি। আমি উঠিয়ে নিয়ে এটা এই আবার আমি জলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে আমি
এই দ্বিতীয় কোটটা আমি এইভাবে দেবো, তবে আমি হাতে কিন্তু চাপছি না, আমি এইভাবেই কোট দিয়ে দিয়ে আমি রেখে দিচ্ছি, এইভাবেই আমি রেখে দিচ্ছি। এটা আমি জলের ভিতর দিয়ে দেবো, জলের ভিতর দিয়ে আবার দেখুন আমি এই যে দ্বিতীয়বার এটা আমার বোর্ড হচ্ছে। তাহলে এইভাবে আমি পুরোগুলো করে আসি বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন। দেখুন বন্ধুরা, এই যে আমার কোট করা হয়ে গেল। এবার আমি কি করব, জাল কিন্তু একেবারে আস্তে থাকবে, আমি আস্তে জালে এই কোট করা মাংস, আমি এই যে মাংসগুলো এখন আমি এইভাবে আস্তে করে আমি ছেড়ে দেবো, আস্তে করে আমি ছেড়ে দেবো। বড়গুলো সব আগে দিয়ে দেবো, একরকম জালে যাতে এগুলো হয়। এইভাবে আস্তে আস্তে করে ভেজে এনে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এই যে ভাজা হচ্ছে, মানে অর্ধেকটা সময় খুব আস্তে জালে করতে হচ্ছে, তো আরও আমার খানিকটা সময় লাগবে, সুন্দর লাল লাল করে দেবো। তো আবার এই ভিতরের হাড়গুলো ভাজা হবে, এইভাবে আমি আস্তে আস্তে আরও খানিকটা সময় ধরে আমি ভেজে নিই, তারপরে আবারও ফিরে আসবে ভাজা করতে। দেখুন বন্ধুরা, আমার ওই আঁচটা দেখুন আমি কেমন আছে, আস্তে আস্তে করে আমি অনেকটা সময় ধরে কিন্তু ভাজলাম, ভিতরে যাতে শেষ পর্যন্ত আমার পৌঁছায়, সিদ্ধ হয়। এই দেখুন কেমন সুন্দর করে আমি ভেজে নিলাম, আপনাদের দেখাই। এই দেখুন, এই দেখুন, হ্যাঁ এত সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি আস্তে আস্তে এবার একটু জালটা চড়িয়ে দেবো, একটু জালটা চড়িয়ে দিয়ে দিলে আমার তেলটা ছেড়ে দেবে। এই দেখুন, এবার আমি হচ্ছে ভেজে দিচ্ছি ভাজাটা। তাহলে আমার কী হয়ে গেল, আমার চিকেন ফ্রাইটা দেখেন কত সহজেই বাড়িতে করে নিতে পারলাম। অনেকেই আজকাল কম বেশি বাড়িতে করে খাবেন, করে খেলে শান্তিতে খাওয়া যাবে, পরিবারের সবাইকে নিয়ে বেশ আনন্দের সঙ্গে ঢুকবো। ওই যে বৃষ্টি হচ্ছে তো এখন, যার জন্য আমি এই দুপুরবেলায় গুছিয়ে রেখেছিলাম, এই যে একটুখানি ম্যারিনেট করে রেখে এই যে করে নিলাম। আপনারাও এইভাবে করে খাবেন আনন্দের সঙ্গে সবাই করি। বাজার থেকে দুটো একটা কিনে খেয়ে তো হয় না, যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের হয় না, বাচ্চা কাচ্চারা একটা থেকে দুটো খেতে যায়। দেখো, তাহলে এবার আমি গ্যাসটা অফ করে দিই, আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে যারা আমাকে ফলো করে পারেননি এখনও, আমার পেজটাকে ফলো করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর যারা আমার ফলো করেছেন ফেসবুক বন্ধু যারা, তারা আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সুন্দর সুন্দর রেসিপি, আপনাদের কি রেসিপি আপনারা দেখতে চান আমার কাছে আপনারা কমেন্ট করতে পারেন। আমার পেজে অবশ্য সাবেকিয়ানা রেসিপি বেশি থাকে। আমার ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য, সবার জন্য মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা রইল।